কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অগণিত আয়াতে নবীজির কথা, অনুসরণের কথা আল্লাহ বলছে। আপনি যদি বলেন আমি খেয়াল করি নাই, বুঝি নাই, আমি বিষয়টা এতটা গভীরভাবে দেখি নাই, খোদার কসম এই সমস্ত কথা বললে হাসরের ময়দানে হবে না। আমি অনেক সময় বলি যে রাস্তায় আমরা যে গাড়িতে চলি, অনেক সময় পুলিশ থামাইলে তো পুলিশ এই মামলা কয়, এই মামলা কয়, যে এটার এই মামলা, ওটার এই মামলা পুলিশ গাড়ির। তো এখন যদি আমি বলি ভাই আমি তো এই আইনটা জানি না, আমার জানা নাই এই আইন, তো এখন পুলিশ কি কইবে? কোন আপনি যে তো আইন জানেন না, তাহলে আপনি জানগা। কথা বলেন না, এটাই তো বলবে নাকি? সে বলে আপনি জানেন না, সেটা আমার দেখার বিষয় না, রাষ্ট্রের আইন যেটা এটা আপনার মানতে হইবে। তা আপনি যদি বলেন আমি কবর বুঝি নাই, হাসর বুঝি নাই, পরকাল বুঝি নাই, এই জন্য আমি নবীজির অনুসরণ করি নাই, এই কথা বললে আপনার কবরে হাসরে ছেড়ে দিবে তো? এই জন্য ভাই আমার এই দ্বিতীয় কথা হলো জীবনের সকল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, এটাই হলো রিসালাত। এটা আল্লাহ কোরআনে বুঝাইছেন। এই কথা নিশ্চিত মনে রাখেন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, নবীজির তরিকা প্রত্যেক বিষয়ে যেটা, এটাই গোটা কায়নাতের সবচেয়ে সেরা সুন্দর। যা কিছু সুন্নত তাই শ্রেষ্ঠ, যা কিছু সুন্নত তাই স্মার্ট, যা কিছু সুন্নত তাই সবচেয়ে সুন্দর, মার্জিত, রুচি সম্পন্ন। বৈশা পেশাব করা এটাই সুন্নত। এবার খাড়াইয়া মতনের যত স্টাইলে আপনি তৈরি করেন সবগুলোই নিকৃষ্ট, সবগুলোই নিকৃষ্ট। দাড়ি রাখা এটাই উৎকৃষ্ট। এবার দাড়ি কাটার যত স্টাইলে আপনি করেন সবগুলো নিকৃষ্ট, সবগুলো নিকৃষ্ট। সোজা কথা, সোজা কথা। মোষ ছোট করা এটাই সুন্নাত, এটাই সুন্দর। এবার এটারও বাদ দিয়ে আপনি মোষের যত বাম্পারে করেন আপনারটা নিকৃষ্ট। পিছনে চুল বাবরি রাখা অথবা চারদিকে চুল সমান রাখা, আল্লাহর কসম এটাই সুন্নাত, এটাই সৌন্দর্য। এর বিপরীতে যুবক, তুমি ডানে বামে সামনে যত স্টাইলের চুল বাড়াচ্ছ, এর একটাও কোনো সুন্দর নয়, বরং নিকৃষ্ট। বেঈমানের চুল, কাফেরের চুল, মুশরিকের চুল, নাস্তিকের চুল, মুরতাদের চুল, দাজ্জালের চুল। মনে রাখো, একদিন খুব বেশি দেরি নাই, একদিন দেখবা তুমি দাজ্জালের খপ্পরে পড়ে গেছো। হ্যাঁ, তো মাতবুরি করো না। তোমার যৌবন স্থায়ী না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর যৌবনও স্থায়ী ছিল না। আজকে যে কয়েকজন চাচারা এখানে আছেন, ইনারাও গত কিছুদিন আগে 14, 15, 18 বছরের যুবক ছিলেন। কথা বলেন না কেন? ছিলেন না তো? অহংকারের কি? অহংকারের কি? বড়াই করার কি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যে ছেড়ে দিছে সে কখনোই সৌন্দর্য পায় নাই। আপনারা যারা দাড়ি কাটেন, আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম আল্লাহর কসম দিয়ে, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত, মুসলমান বাদ দেন মিয়া, কোনো কাফের বেঈমানের কাছে, কোনো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইউরোপ, আমেরিকার কোনো ইউনিভার্সিটি, কোনো গবেষণাগার, কোথাও পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারছে কিনা যে দাড়িবিহীন চেহারা শেভ করা এটা উত্তম? শারীরিকভাবে, মানসিকভাবে, যৌক্তিকভাবে, পরিবেশগতভাবে কোনো উপকার এইটার আছে এমন কোনো প্রমাণ, তথ্য কারো কাছে যদি থাকে যে দাড়ি রাখার চাইতে দাড়িবিহীন থাকা এটা উত্তম, এই দৃষ্টিকোণে, তো আমি 20 বার কানে ধরে বটনি লাগাবো, নইলে আরো বেশি গলে বেশি। আপনি এখন কম, আর এখন না পাইলে পরে টোহাইয়া বাইর করে আমার খবর দিয়ে আবার আমো, আমার বাড়ি যে তুমি আসবো না কেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়তে নাই। ধোকা খাইছেন, ধোকা, ধোকা। আরো শক্ত যদি বলি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোনো মানুষের সুস্থ রুচির, সৃষ্টিগত মানুষের সুস্থ রুচির পরিচয় হলো 10টি আমল। এর মধ্যে একটা হলো নখ কাটা। যে নখ বড় রাখে সে অসুস্থ লোক, সে সুস্থ রুচির মানুষ না।
নাক পরিষ্কার করা, এই নাকে যার ময়লা জমে থাকে সে অসুস্থ লোক, সে রুচি সম্পন্ন মানুষ। বগলের পশম যার বড় হয়ে থাকে, বগলের পশম উপড়ানো, নবীজি বলছে ফিতরাত, সুস্থ রুচির পরিচয়। এটা যার বড় সে অসুস্থ, বিকৃত রুচির। নাভির নিচের পশম কাটা, নবীজি বলছে এটা সুস্থ রুচির পরিচয়, ফিতরাত। ফিতরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক খতনা করা, এটা ফিতরাত, সুস্থ স্বাভাবিক রুচির পরিচয়। আপনি রাগ হইয়েন না, আপনার বুঝাইতে চাই। ঠিক অবিকল নবীজি বলছে মোষ ছোট করা, দাড়ি লম্বা করা, এটা সুস্থ স্বাভাবিক রুচির পরিচয়, ফিতরাত। এজন্য মোষ বড় দাড়ি নাই, এই উনি সুস্থ কোনো রুচি সম্পন্ন মানুষ নন। মনে রাখেন এই কথা। যা কিছু সুন্নত তাই যৌক্তিক, যা কিছু সুন্নত তাই সুন্দর, যা কিছু সুন্নত তাই শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে সুন্দর হয় না, সুন্দর হয় না। না, 1450 বছর ধরে আপনজন দুশ্মন, বন্ধু শত্রু সবাই নবীকে পরীক্ষা করছে, করছে না? আমাদের নবীজির জীবন পরীক্ষা করে নাই এমন কি? মুসলমানরাও নবীজির জীবন পর্যালোচনা করে, কাফের বেঈমানরাও করে, কিন্তু সবার কাছে তিনি শ্রেষ্ঠ। বন্ধুর দৃষ্টিতেও তিনি সেরা, দুশ্মনের দৃষ্টিতেও তিনি সেরা। আজকে পর্যন্ত পৃথিবীর কোনো পাশ্চাত্যের, ইউরোপের ইহুদি খ্রিস্টান কোনো গবেষকের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উর্ফে লিখতে পারবে এমন কোনো ব্যক্তিত্ব পৃথিবীতে কোনো ইহুদি খ্রিস্টান, ইউরোপ, আমেরিকা কারো কাছে আছে? এজন্য তিনি বন্ধুর কাছেও সেরা, দুশ্মনের কাছেও সেরা। তিনি আপনজনের কাছেও শ্রেষ্ঠ, তিনি দুশ্মনের কাছেও কি শ্রেষ্ঠ। কেন ছেড়ে দেব নবীকে? সুন্নাত ছাড়বো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়বো কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 3 নম্বর হলো এই বিষয়টার সাথে আমার এটা 3 নম্বর বিষয় হলো আখিরাত। আখিরাত আমাদের জীবনের একটা মৌলিক অংশ, যে আমাদের জিন্দেগি 2 ভাগ। প্রতিটি মানুষ যখন মায়ের পেটে বের হয়, এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তো এরপরে তার মনে রাখতে হবে তার আর ক্ষয় নাই। মানুষ মূলত চূড়ান্তভাবে আর কোনো দিন শেষ হয় না। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে আরেকটি নতুন জিন্দেগির উদ্বোধন। এতদিন একটি জিন্দেগি ছিল, সেটার নাম ইহকাল। আজকে মৃত্যুর মাধ্যমে, জান কবজের মাধ্যমে একটি নতুন জিন্দেগির শুরু, আখিরাতের জীবন, আখিরাত। তাহলে অতএব এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, মানুষের কোনো শেষ নাই। বুঝেন নাই কথাটা? এই যে একটা মানুষ মার পেট থেকে বের হওয়ার পর তার আর কোনো শেষ নাই। সে মৃত্যুবরণ করছে না, মৃত্যুবরণ না করছে, ইন্তেকাল করছে, স্থানান্তর হয়েছে। মানুষ এরপরে কেবল স্থানান্তর হয়। ছিল খুব বাচ্চা, স্থানান্তর হয়ে এখন কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ, কবর, হাসরের মাঠ, হ্যাঁ, মিজানের পাল্লার ওজন, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম। শেষ হইল কই? কথা বলবো, জান্নাতে গিয়ে শেষ, জাহান্নামে গিয়ে শেষ। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছে জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। কথা বলে না? তাইলে শেষ হবে কোন দিন মানুষ? কথা বলেন, শেষ নাই বন্ধু, শেষ স্থানান্তর হয়, স্থানান্তর, ইন্তেকাল কয়। এই জন্য মৃত্যুকে কি কয়? তিনি ইন্তেকাল করিয়াছেন, মানে তিনি এখান থেকে স্থানান্তর করে আখিরাতের জিন্দেগিতে গিয়েছে। এই জন্য আখিরাত, পরকাল, মৃত্যু, কবর, হাসরের ময়দান, আমলনামা গ্রহণ, এরপরে আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লার মধ্যে নিজের আমলনামা ওজনের জন্য দেওয়া, ফুলসেরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই কয়েকটা ধাপ প্রত্যেককেই পার করতে হবে। নেককার হোক আর নাফরমান হোক, নবী হোক আর সাধারণ কি হোক, বান্দা হোক,
কথা বুঝছেন না? এই জন্য বাপ, এই আমাদের জীবনের এই তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল, হারাম, জায়েজ, না জায়েজ, আমাদের জীবনের সমস্ত কিছু এইটার উপরে যেমন একটা কাপড় দিয়া ঢাইকা রাখছে, সেটা হলো আখিরাত। কেন নামাজের ফিকির করি? আখিরাতে যাবো যে। কেন হারাম থেকে বাঁচতে চাই? আখিরাতে যেতে হবে যে। কথা এই শেষ, আপনারা অধৈর্য হন, আরে এই কথাটাই শেষ, আর অল্প একটু, 5টা মিনিট লাগবে না। আমি আপনার করে এমনি বুঝাই। মনে করেন ওই বড় ট্রেতে, ট্রে বোঝেন তো না, মেহমানকে যে নাস্তা টাস্তা দেয়, তো এই ট্রেটার মধ্যে 10টা আইটেমের ছোট ছোট বাটিতে ফল দিছে আর কি। একটা আপেল দিছে, আঙ্গুর দিছে, মালটা দিছে, ড্রাগন ফল দিছে, এমনি এমনি 10টা ছোট্ট ছোট্ট বাটিতে এই ট্রেটার মধ্যে দিছে, বাটিগুলোর মধ্যে বিভিন্ন আইটেমের নাস্তা দিয়া এটার উপরে একটা সুন্দর কাপড় দিয়া পুরা ট্রেটা ঢাইকা দিছে। তো আল্লাহ তাআলা যেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, ঈদ, কুরবানি, এরপরে মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, জুয়া, মদ, জুয়া, সমস্ত নাফরমানি ছেড়ে দেওয়া, বন্দিগি করা, এই সবগুলোকে যেন ছোট ছোট বাটিতে রাইখা ওই আখিরাতের কথাটা দিয়ে এই উপরে রুমাল দিয়ে রাইখা দিছে। কেন নামাজ? আখিরাতের জন্য। কেন রোজা? আখিরাতের জন্য। কেন হজ? আখিরাতের জন্য। কেন জিকির? আখিরাতের জন্য। কেন কোরআন তেলাওয়াত? আখিরাতের জন্য। মিথ্যা বলবা না কেন? আখিরাতের জন্য। চুরি করবা না কেন? আখিরাতের জন্য। হালাল খাইবা কেন? আখিরাতের জন্য। যদি জিন্দিগি মানে শুধু দুনিয়া হইতো, তো হালাল, হারাম, জায়েজ, না জায়েজ, করণীয়, বর্জনীয় কিচ্ছুর দরকার হইতো না। খাইয়া দাইয়া হুইতা মইরা যাইতা শেষ। এই জন্য চতুষ্পদ জন্তু, জানোয়ারের কোনো হালাল হারাম নাই। কথা বলেন না, কারণ তাদের আখিরাত নাই, তাদের কোনো বিচার আচার নাই, তাদের কোনো জান্নাত জাহান্নাম নাই। এই জন্য কোনো বৈধ অবৈধের কিছু করণীয়, বর্জনীয়। আচ্ছা আপনারা কোন, আমরা এলাকার মানুষ মিললে একটা কথা ফতুয়া দেন যে একটা বিড়াল সর্বোচ্চ কয় ঘরে খাওয়া, মানে কাঁটা, কোন কোন ঘরের কাঁটা খাওয়া বিড়ালের জন্য হালাল, আর কোন কোন ঘরের কাঁটা খাওয়া হারাম? না, এরকম কোনো বিধানে নাই, কারণ এটা তো জানোয়ার। যে কথা বলেন না কেন? কুকুরের জন্য এমন কোনো বিধান আছে? গরু ছাগলের জন্য এমন কোনো, এই জানোয়ারের কোনো বিধান নেই। বিধান মানুষের জন্য। বিধান কার জন্য? কেন? মানুষের আখিরাত আছে, মানুষের হিসাব আছে, মানুষের হিসাব আছে, মানুষের হিসাব আছে, মানুষকে হিসাব দিতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন তোমার আমলনামা তুমি পড়ো, আজ তোমার হিসাব তুমি মিলাও। আমাদের হিসাব আছে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলে কাউকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কাউকে বাম হাতে দেওয়া হবে। ডান হাতেওয়ালা চিৎকার দিয়া আপনজনদের কাছে বলবে, দেখো দেখো, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ে দেখো, আমার নামের সাথে দেখো সোনার অক্ষরে লেখা আছে জান্নাতি। বন্ধুরা, আত্মীয় স্বজনরা বলবে যে তুমি আমরা লগে চলতা ফিরতা জান্নাতি হইয়া গেলা, কেমনে কেমনে কি করলা? এই তখন নেককার বান্দা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইয়া চলতাম তোমাদের সাথেই, কিন্তু আমি ভিতরে ভিতরে কথা বিশ্বাস রাখতাম হাসরের ময়দান হবে। এজন্য তুমি আমার বাজারে দেখছো, কিন্তু আমি এর ফাঁকি দিয়েই মসজিদে জামাতে নামাজ পড়ছি। তুমি টের করছো না? রে টের, তুমি তো মোবাইলে টিপছো, আমি নামাজ পড়ছি, কারণ আমি জানতাম আখিরাত আছে, আমি জানতাম আখিরাত আছে। আর যার আমলনামা বাম হাতে দেয়া হবে, ওই নাফরমান চিৎকার করবে পাগলের মতো, হাসরের ময়দান দৌড়াবে। খোদার কসম, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতা বেঈমান রে ধর, ধর তারে ধর, বাঁধে, টাইট করে বাঁধে। ফাগুল্লু মানে হলো বাঁধে ফেল। সবচেয়ে ভয়ানক কথা হইল তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবে নাফরমানকে বেঁধে ফেল, তো এই বান্দাটা দুনিয়ার যে রশি দিয়া বাঁধে,
এই বাধা না। তাফসিরের মধ্যে বিশ্বাস করেন লিখছে, ওই মানুষ যে অ্যাক্সিডেন্ট করলে সেলাই করে দেখছেন, কথা বলে না যে 3টা সেলাই লাগছে 4টা সেলাই লাগছে কয় না, তো এই সুই দিয়া গোস্ত সহ আপনার সুতা বাঁধবে, ঠিক না? এরকম সেলাই করে করে এ তাফসির আমি নিজে পড়ছি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আর ফেরেশতারা এই গোস্ত হাড্ডি সহ রশি বাঁধ দিয়া দিয়া এরপরে নাফরমানকে বাঁধ দিবে। চলো, তো এই জন্য ভাই আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস করো আখিরাত তোমার জীবনের পুঁজি। আখিরাতের বাঁধন, তোমাকে হিসাবের মুখোমুখি হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, নিজের আমলনামা নিতে হবে, মিজানের পাল্লায় ওজন হবে, আমি আল্লাহর মুখোমুখি হইতে হবে, ফুলসিরাত পার হইতে হবে। এই কথাগুলো যদি তোমার দিলের মধ্যে থাকে তাহলে তোমার জিন্দেগি সুন্দর হবে। তাইলে কয়টা জিনিস? 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তাওহীদ মানে কি? কোন লা ইলাহা ইল্লাল্লাহ। রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আখিরাত মানে পরকাল। পরকাল। এই জন্য আমাদের মূল হিসাব, মূল হাসি, মূল কান্না আখিরাত। হাসবে বন্ধু, চূড়ান্ত হাসি আখিরাতে। কাঁদবে বন্ধু, চূড়ান্ত কান্না আখিরাতে। আখিরাতে দুনিয়া হাসলেও শেষ হয়ে যায়, কাঁদলেও শেষ হয়ে যায়। এখানে রোদ উঠলেও সন্ধ্যা হয়ে যায়, বৃষ্টি নামলেও সন্ধ্যা হয়ে যায়। এখানে বাসর রাতও ভোর হয়ে যায়, জেলখানার রাতও ভোর হয়ে যায়। এখানে সুখও শেষ হয়ে যায়, দুঃখও শেষ হয়ে যায়, ঠিক না বলেন? এই জন্য দুনিয়াকে নিয়ে পড়ে থাকতে নেই। এই শেষ কথা হলো এটাই। আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এই সূরা কিয়ামার 75 নম্বর সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ বলে, বান্দা আখিরাতের কথা এভাবে বললাম, তবুও তুমি আখিরাতকে কেন বুঝতেছো না? মূল কারণ হলো আর কিছুই নয়, তুমি আসলে দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছো। তুহিব্বুনাল আজিলা। ভালোবাসা কিন্তু চোখে থাকে না, ভালোবাসা না কেনা, ভালোবাসা কলজায়। ভালোবাসা কোথায়? আরবিতে মহব্বত বলে মাইলানুল কলব ইলা শাই, কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে পড়া, এইটারে কয় ভালোবাসা। তো ভালোবাসা মূলত কোথায়? হৃদয়ে। হৃদয়ে, হৃদয়ে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, হায় বান্দা, তোমরা তো আসলে দুনিয়াকেই ভালোবেসে ফেলেছো। দুনিয়া কি তুমি বুঝছো? লাভ লোকসান, আয় উন্নতি, সফলতা ব্যর্থতা, সব দুনিয়া, সব দুনিয়া। 90 বছরের চাচারও হালাত এটা, 16 বছরের যুবকের হালাত এটা, আমারও আপনারও। বুঝছি আমরা দুনিয়া, দুনিয়া। 90 বছরের বুড়া মিয়া এবড়া কয়, এবড়া এই 10 শতক জায়গা বেচবো কয়, তার চাচায় কিন্তু বেচে না। এই জমিয়া যদি কিন্না বাড়ি খান কদ্দুর সাজাই দিয়ে যেতে পারতাম, এরপরে মরিয়া গেল আর দুঃখ থাকতো না। বয়স হয়ে গেছে 90। দুনিয়া 80 বছরের বুড়া মিয়া, ওনার শেষ বয়সের স্বপ্ন, আহা নাতিগার বউগা যদি ছাইয়ে যেতে পারতাম, আরে আর তো মনে হয় টিকতাম না, হায়াত ফাইতাম না লাগে। এবার মরে না, নাতির বউ চাইতে বলি। আপনি মরতেন লইছেন, মরে না যাবেন, শুধু শুধু এনে বেহুদা বসে রয়েছেন কেন? আপনার যেহেতু কোনো কামে নাই, ওটা মরে না যাবে না, ওটা মরতো না, ওটা নাতির বউ চাইয়া যাবে। কারণ উনি জানে, উনি বুঝছে সারা জীবনে কবরে প্রথম প্রশ্ন করবে ওনারে, আপনার নাতির বোন নাম কি? হ্যাঁ, এই যে দুনিয়া, 90 বছরের বুড়ার চাচার কলিজা থেকেও দুনিয়া গেল না। এ কেমন দুনিয়া? এ কেমন দুনিয়া? এ কেমন কলজার মধ্যে দুনিয়া বাইধা রাখলো? হায় হায় হায়, সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া, হারাম টাকা নিয়া, জিফুত্রে খাওয়াইয়া পড়াইয়া, বাড়ি গদ দুয়ার বিদেশ সব ব্যবস্থা করে দিচ্ছে। কেন জানেন? পরিষ্কার বলে যে আমি থাকতে থাকতে যদি তো করে কদ্দুর লাইন ফাইন করে দিয়া যাইতাম না পারি, আমি মরলে তোরা কেমনে চলবি না,
আমনে মরলে চাচা তারা বইয়ে বইয়ে সিরা খাইব, আমনে মরলে আর পৃথিবীতে কোনো কাম গাছ সব বন্ধ হয়ে যাবে, আমনি তো পৃথিবীর শেষ কামলা। এই চাচাই শেষ কামলা পৃথিবীর, এরপরে আর পৃথিবীতে কোনো কাজকর্ম সব অফিস আদালত ব্যাংক ব্যালেন্স মেল ফ্যাক্টরি সব বন্ধ দিয়ে লাগবে। সব কি বললেন এটা? কি বললেন? কি বুঝাইতে চাইলেন? আপনি এই সন্তানের জন্য আখিরাত ভুলে গেলেন, হালাল হারাম ভুলে গেলেন, হালাল হারাম ছেড়ে দিলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আল্লাহ বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, হায় বান্দা আর কোনো কারণ নাই, তোমরা আসলে দুনিয়ারে কলিজাত বসায় লেছো, হৃদয়ের মধ্যে দুনিয়া বসায় ফেলছো। আমরা বুজুর্গদের মুখে শুনছি ওই নৌকার উদাহরণ দিয়া বলতেন আল্লাহওয়ালারা, যে নৌকার নিচের পানি খুব দরকার, পানি যদি নৌকার নিচে থাকে তো নৌকা আরামসে চলে, কিন্তু ওই পানিটাই যদি নৌকার ভিতরে ঢোকে তাহলে নৌকা ডুবে যায়। ঠিক কিনা বলেন না? ঠিক দুনিয়া দরকার। আপনি হায়াত না পাইলে, দুনিয়াতে না থাকলে আপনি আমল করবেন কেমনে, নামাজ পড়বেন কেমনে, রোজা রাখবেন কেমনে, দান সদকা করবেন কেমনে? দুনিয়া তো দরকার, কিন্তু দরকার অদ্দুর নৌকার নিচে পানি যদ্দুর। নৌকার ভিতরে পানি ঢুকলে যেমন নৌকা ডুবে যায়, দুনিয়া আপনার কলজার ভিতরে ঢুকলে আপনার আখিরাত ডুবে যায়, আখিরাত ডুবে যায়। ওয়াতাদারুনাল আখিরা, আল্লাহ বলেন তোমরা আসলে আখিরাতকে ছেড়ে দিয়েছো, আখিরাতকে বাদ দিয়ে ফেলছো। তোমরা যুবক, তোমরা মনে করছো এই নারী, নাচ, গান, মোবাইল, সিনেমা, নাটক, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেল দিয়ে চালানো, অথবা এই ঘোরাঘাড়ি, এরই মধ্যে জিন্দিগি। না বন্ধু, সত্যি সত্যি একদিন কবর বাদ দাও, দুনিয়ার হায়াতেও একদিন আফসুস হবে। হায় জিন্দিগির সেই সোনালী সময়গুলো, যৌবনের এই উৎকৃষ্ট সুস্থ সবল সময়গুলো কেন নষ্ট করলাম? কেন নষ্ট করলাম? কেন নষ্ট করলাম? আমি আজকে 3 বছরের মতো চশমা পরি, ওই 3 বছর আগে আমি কোনো দিন চশমা পরতাম না। আমার এখন কোমরে প্রচন্ড ব্যথা করে, দুনো পাশে। আমি গত 2-3 বছর আগে আমার কোনো দিন কোমরে ব্যথা করে। আমি একটু ঠান্ডা বুকে দিলে আমার গলাটা আটকায় যায়। আমি আজ থেকে 3 বছর 4 বছর আগেও আমি বয়ান শেষ করে আস্তা আপনার ফ্রিজের থেকে এই পানীয় কোল্ড ড্রিঙ্কসের বোতল আধা লিটার 1 লিটার পুরোটা খাইতাম। আমার সেই জিন্দেগি কোথায় এখন? আমি তো প্রচন্ড গরমের মধ্যেও, শীতের মধ্যেও কোনো সময় এখন আর ঠান্ডা কিছু খাই না, ঠান্ডা কিছু খাই না। এই আসার পথে একজন একটা দই দিছে, খুব অনুরোধ করে খাই। আমি যাচ্ছে ভাই খামো, বেচারার আগ্রহের কারণে হাতে নিছি, গাড়িতে উঠা ওই বিলালে ওরে দিয়া দিছে, তুই খাও। আমি খাইলে কষ্ট হয়ে যাবো, আমার ঠান্ডা লেগে যাবে। আমার বাপ আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা, দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছো, আখিরাতটাকে ভুলে গেছো বান্দা। তো মনে রাখো আখিরাতে প্রত্যেকেই যেতে হবে, আর সেদিন প্রত্যেকের চেহারা 2 অবস্থা হবে। ওয়ুজুহুন ইয়াওমাইদিন নাযিরা, দুনিয়াটা যে আখিরাত বলে নাই, আমার বন্দেগীতে কাটাইছে, আল্লাহ ওয়াদা দিচ্ছে সেদিন ওই মানুষগুলোর চেহারা থাকবে নাযিরা, পূর্ণিমার চাঁদের মতো হাস্যোজ্জ্বল। হাদিসে আছে, নবীজিকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, একজন, কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের একদিন 50,000 বছর। কত হাজার বছর? তো মুমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুমিনের জন্য, ইমানদারের জন্য সেই 50,000 বছর মনে হবে এক নামাজের পর থেকে আরেক নামাজের মাঝখানের যেটুকু সময়, এটুকু। আর নাফরমান পাপীর জন্য 50,000 বছর না, না, 50,000 বছর তো মূলতই, কিন্তু দুঃখ, পেরেশানি, অস্থিরতার প্রতি সেকেন্ড 1000 বছর। মানে দুনিয়াতে আপনি চিন্তা করেন, সময় তো গেছে 1 ঘন্টায়, কিন্তু যে পেরেশানিতে আছে তার কাছে 1 ঘন্টাই মনে হয়েছে 1000 ঘন্টা। তো আখিরাতেও বাস্তবিক অর্থেই 50,000 বছর। এবার দুঃখ, পেরেশানি, যন্ত্রণা, অস্থিরতার প্রতি মিনিট
কত হাজার হবে, এবার এই 50,000টাই লম্বা হইয়া কত হাজার লক্ষ বছর। এজন্য আল্লাহ বলেন, ইমানদার নেককার আমার অনুগত বান্দার চেহারা থাকবে হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আর কি, ইলা রাব্বিহা নাযিরা। ওহো, আল্লাহ বলেন আমার ইমানদার নেককার বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের সরাসরি দেখতে থাকবে। এক মুমিনের সবচেয়ে বড় তৃপ্তি হবে সেদিন, যেদিন সরাসরি আল্লাহকে দেখবে। সমস্ত জান্নাত ভোগ করার পরেও জান্নাতি বান্দা যখন আল্লাহকে দেখবে, খোদার কসম 70,000 বছর এক টানা আল্লাহ পাকের দিদারের দিকেই তাকায় থাকবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বড় মজা করে বলে যে 70,000 বছর বান্দা জান্নাতে গিয়েই আল্লাহর দিকে যখন তাকায়া থাকবে, তো জান্নাতের হুরেরা তারা ফিসি দিয়ে আমি টান দিব, কাপড় দিয়ে টান দিয়ে বলবো, আল্লাহর বান্দা এদিকে কদ্দুর চান না, সব দিয়ে বুঝলে গেলেন। জান্নাতি বলবে সর, সরে সদবদর সর, আমার মালিকের দিদারের সামনে পুরা জান্নাত কিছুই না। ইলা রাব্বিহা নাযিরা। আর এর বিপরীতে ওয়াজুহুন ইয়াউমাইদিন বাসিরা, কিছু মানুষের চেহারা থাকবে মলিন, বিমর্ষ, কালো, অন্ধকার। শেষ কথা হলো তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। ভাই আমার এই শেষ কথাটা শুনে আল্লাহ বলে নাফরমানের চেহারাটা সেদিন মলিন হয়ে যাবে হাসরের ময়দানে। আর সে ভাববে, বুঝবে হাসরের ময়দানের দৃশ্য দেখা, বিচারের কার্যক্রম দেখা, জাহান্নামের দিকে তাকাইয়া, আল্লাহর কসম আল্লাহ বলে প্রতিটা নাফরমান পাপী সেদিন বুঝবে, তাযুন্নু, সে ভাববে, আন ইউফআলা বিহা ফাকিরা, আজকে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি তার কোমর ভাঙ্গা ফেলবে। এই ফাকিরা শব্দের অর্থ ভাঙ্গা কোমর। তোরে এমন এক লাথি দিব ফেরেশতা, এক লাথির লগে তোর কোমর ভাঙ্গা যাবে, এক লাথির লগে। সেজদার জন্য, রুকুর জন্য কোমরটা ভাঙতে পারলি না, আল্লাহর ফেরেশতা লাথি দিয়া কোমর ভাঙ্গা ফেলবে। মনে রাখো, তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। এই শেষ আয়াত। আল্লাহ বলে নাফরমান সেদিন বুঝে ফেলবে, হায় আল্লাহর আযাব আজকে আমার কোমর ভেঙে ফেলবে, কোমর ভেঙে ফেলবে। বন্ধু আমার, এজন্য নামাজ পড়েন, হালাল পথে চলেন। যুবক ভাই, জিন্দেগি সুন্দর করো, আখিরাত বানাও। আখিরাত ভুলো না, আল্লাহকে ভুলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন, ঈমানের উপরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন, আমিন আমিন। আগামী দিনেও আপনারা প্রত্যেকে মাদ্রাসার সাথে নিজেদের সহযোগিতা, আন্তরিকতা রাখবেন। মাদ্রাসা 3 জিনিস চায় আপনাদের কাছে: মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান, মুসলমানদের দান সাদাকা। যেই কোনো মুসলমান কোনো মাদ্রাসার সাথে যদি এই 3টা সম্পর্ক রাখে, দোয়া করে, সন্তান পড়তে দেয়, দান সাদাকা করে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে আশা করা যায় ইনশাআল্লাহ ওই ব্যক্তি মাদ্রাসাওয়ালা উলামা তোলাবাদের সাথেই হাসরের ময়দানে দাঁড়াবে। সেদিন বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদ্রাসার সাথে জুড়ে থাকবার তৌফিক দান করেন। যে আল্লাহ তাআলা যেন আমার এলাকা, আমার জন্মভূমির প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা ঈমান আমলের দৌলত দান করে, আমিন। যুবক ভাই, তোমাদেরকে অনেক শক্ত কথা বললাম, হাসি দিয়া, ঠাট্টা কইরা, বন্ধুদের একজন আরেকজনের ঠেলাঠেলি করে উড়াই দিও না, উড়াইয়া দিও না। শোনো ভাইয়া, আখেরাত মনে করাইবার কেউ নাই, পরকাল মনে করাই দেওয়ার কথা কেউ নাই। নষ্ট করে দেওয়ার মতো লোক আছে অনেক। তোমারে চরিত্রহীন বানায় দেওয়ার জন্য বহু পাবা, তোমারে আল্লাহর দিকে ফেরাবার মতো লোক কম। এজন্য ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে বরকত হবে। যাদের সুযোগ হয় দাওয়াত ও তাবলীগের মেহনতে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সময় দেবেন। আল্লাহ ওয়ালাদের খানকায়, ইসলাহি মজলিসে যাওয়ার চেষ্টা করবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন।
আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, সারা পৃথিবীর কত মানুষ তো ঘুমিয়েই গেছে, আমরা নাফরমান গুনাহগার ঘুমাই নাই। আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনার কথাই শুনতেছিলাম, আখিরাতের কথাই শুনতেছিলাম। কবরের ভয় হচ্ছিল, আখিরাতের ভয় হচ্ছিল। জিন্দিগির কোনো পুঁজিই নাই মাওলা, বন্দিগির কোনো পুঁজিই নাই, আমলের কোনো পুঁজিই নাই। গুনাই বেশি, নাফরমানি বেশি মাওলা। আপনাকে ভুলেই গেছি বেশি, ডাকি নাই মোটেই মাওলা। আল্লাহ আজ রাত গভীরে মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন, বাকিটা জিন্দিগি সুন্দর করে দেন, রাত সুন্দর করে দেন, দিন সুন্দর করে দেন, একাকী সুন্দর করে দেন, জনসম্মুখী সুন্দর করে দেন। আল্লাহ জীবন কাজে লাগাবার তৌফিক দান করেন। প্রতিটা বাবা চাচা প্রত্যেককে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, চুল সুন্দর করে দেন। প্রতিটা মুসলমানকে দাড়িওয়ালা টুপিওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আপনি দিল বদলে দেন, আপনি আখলাক বদলে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ প্রবাসী যারা বিদেশি, বারবার প্রবাসীরা আমাদের কাছে দোয়া চায়। আল্লাহ ঈমান আমলের সাথে, সুস্থতার সাথে, খায়র ও বরকতের সাথে, তাদেরকে আফিয়তের সাথে আল্লাহ আপনি বাঁচায় রাখেন। আল্লাহ প্রতিটা প্রবাসীকে নিজ নিজ এলাকার দেশের মসজিদ মাদ্রাসা দ্বীনি খেদমতের সাথে জুড়ে থাকবার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। মাদ্রাসার জায়গা দরকার, ছাত্রদের সংকুলানের জন্য কষ্ট হয় মাওলা। জমিন আপনারই মাওলা, জমিন আপনারই মাওলা। প্রতি ইঞ্চি জমিনের মালিক আপনি মাওলা। আপনার কোরআনের জন্য আপনি দেন মাওলা, আপনার দ্বীনের জন্য আপনি দেন মাওলা। আল্লাহ মাদ্রাসার জন্য প্রশস্ত জায়গা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যে যতভাবে দান করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। এই মাহফিলকে কেন্দ্র করেও যারা দান করেছে সকলকে উত্তম বিনিময় দান করেন, কবুল আর মনসুর করে।